মঙ্গলবার 3 দফা দাবিতে ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবিগুলি হল, গত বছরে বৃত্তি বিলম্বিত প্রাপ্তির কারণে অনেক শিক্ষার্থী এই বছরের বৃত্তির জন্য আবেদনপত্র পূরণ করতে পারেনি। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ছাত্রদের জন্য বিকল্প ব্যবস্থা করার দাবি জানায় তারা। রাজ্য জুড়ে সমস্ত এসটি হোস্টেলে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট এবং নাইট গার্ড পদে নিয়োগ করতে হবে। বর্তমান বোর্ডিং হাউসে থাকা ছাত্রছাত্রীদের ভাতা হিসেবে 80 টাকা প্রদান করা হয়, তা বৃদ্ধি করে 150 টাকা করতে হবে। ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের সামনে সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা বলেন, বর্তমানে ত্রিপুরা রাজ্যে জনজাতি দরদি এবং তিপ্রাসা দরদির নাম দিয়ে এখন সরকার পরিচালিত হচ্ছে। বাস্তবে কতটুকু জনজাতি দরদি এবং তিপ্রাসা দরদি তা ছাত্রছাত্রীদের সমস্যা থেকে বাস্তব রূপ ফুটে ওঠে। এদিনে ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নেতাজি দেববর্মা সহ অন্যান্যরা। আপনারা জানেন, ত্রিপুরা রাজ্যে জনজাতি দরদি এবং তিপ্রাসা দরদি নামে দুইটা যে দরদির নাম দিয়ে সরকার এখন পরিচালিত হচ্ছে, কিন্তু আমরা দেখছি বাস্তবে কতটুকু তিপ্রাসা দরদি বা জনজাতি দরদির বাস্তব রূপ যদি আমরা দেখি, তা ছাত্রছাত্রীদের সমস্যা থেকেই বোঝা যায়। বিশেষ করে আমরা শিডিউল ট্রাইবের যারা তিপ্রাসা ছাত্রছাত্রীরা রয়েছে, প্রতিনিয়ত একদিন না একদিন নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে এই সরকারের সময়। আমরা কি দেখতে পেলাম, স্কলারশিপের এত দীর্ঘদিনের সমস্যা আজকে এত মাস হয়ে গেল, সেই সমস্যা নিয়ে এখনো সেই সমস্যা সমাধান হচ্ছে না। কথা দিচ্ছে, ডেপুটেশন দিচ্ছি, মিলিত হচ্ছে, কিন্তু সমস্যার কোনো সমাধান নেই। আজকে আমরা দেখতে পেলাম প্রচুর এরকম বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছে যারা বিগত বছরে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ডিলের হওয়ার কারণে তারা স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারেনি। নভেম্বরের মাসের ভিতরে স্কলারশিপের যে পোর্টাল ছিল সেটা অফ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম এসটি যার ক্ষেত্রে এটা হয়েছে, ওবিসি এবং এসসি যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা অনলাইনে ফর্ম ফিল আপ করার এখনো তাদের জন্য খোলা রয়েছে বা সুযোগ রয়েছে।